আপনি আপনার বৃদ্ধ বাবা মায়ের সাথে যেমন আচরণ করবেন বা বৃদ্ধ শ্বশুর শাশুড়ির সাথে যেমন আচরণ করবেন, একটা সময় আপনার সন্তানও আপনার সাথে ঠিক তেমন ব্যবহার করবে। মনে রাখবেন কথাটা। ভাই, বাবা মা আমাদের জন্য যেটা বলেন ভালোই বলেন, আমরা হয়তো বুঝতে পারি না সেই মুহূর্তে। আমরা হুটহাট করে এমন অনেক সিদ্ধান্ত নিয়ে ফেলি যেটা সেই মুহূর্তে বুঝতে পারি না, যে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। বাবা মা তাই বলেন, বাবা এই কাজটা করো না, কিন্তু আমরা কি করি? বাবা মাকে অমান্য করি, গ্রাহ্য করি না তার কথাগুলো। পরবর্তীকালে দেখবেন ঠকতে হবে। বাবা মা হয়তো কিছু একটা বোঝানোর চেষ্টা করছেন, ছেলেমেয়েরা কি করছে, এই তুমি থামো তো, মানে কোনো কথাই কানে নিয়ে না। বাবা মায়ের বয়স হয়ে গেছে, রোজগার নেই। ভাই, বাবা মা আমাদের জন্য কি না করেছেন। তারা তাদের শখ আহ্লাদ সুখ সব কিছু বিসর্জন দিয়ে আমাদের তিলে তিলে বড় করে তুলেছেন, আমাদের প্রত্যেকটা শখ মেটানোর চেষ্টা করে গেছেন। আর আমরা পরবর্তীকালে যখন আমাদের মাথায় হাত পেয়ে যায়, তখন আমরা ভুলেই যাই। আমি অনেক বৃদ্ধ বাবা মাকে দেখেছি ভিক্ষে করে খেতে। অনেক ছেলেমেয়েরা আছে 10 তলা 20 তলা ঝাঁ চকচকে বিল্ডিংয়ে, আর বাবা মাকে রেখেছে বৃদ্ধাশ্রমে। বাবা মা ভিক্ষে করে খাচ্ছে, ছেলেমেয়েরা দিব্যি সুখে আছে। বিশ্বাস হচ্ছে না ভাই? কাছাকাছি কোনো রেল স্টেশনে যান, বৃদ্ধাশ্রমে যান, দেখতে পাবেন। একটাও মিথ্যে কথা বলছি না ভাই। ছেলে মেয়ে থাকা সত্ত্বেও বাবা মাদের না ভিক্ষা করে খেতে হচ্ছে, বড় খারাপ লাগে। তাই কথাগুলো বলছি ভাই। ভাই, আমাদেরও ছেলে মেয়ে আছে ভাই। আপনি যেমন ব্যবহার করছেন, আপনার ছেলে মেয়ে কিন্তু শুনছে দেখছে, পরবর্তীকালে তারাও কিন্তু আপনার সাথে তেমন ব্যবহার করবে। ভালো লাগবে তো তখন? ছেলেমেয়েরা না বাবা মাকে অনুকরণ করার চেষ্টা করে। প্লিজ, যা হয়েছে বাদ দেন। এবার থেকে, এখন থেকে আমরা যদি নিজেদের একটু সংশোধন করার চেষ্টা করি, এবার থেকে যদি আমরা একটু বাবা মায়ের কথা ভাবি, বাবা মায়ের শখ, বাবা মায়ের স্বপ্ন পূরণের চেষ্টা করি, ভাই দেখবেন একটা সময় আমাদের বয়সকালেও, আমরা যখন বুড়ো বুড়ি হয়ে যাব, আমাদের ছেলেমেয়েও আমাদের শখ আহ্লাদ সব কিছু পূরণ করার চেষ্টা করবে। তারাও আমাদের শ্রদ্ধা করবে, সম্মান করবে। আমরা বাবা মা হয়তো কোনো কিছু বোঝাবার চেষ্টা করছেন, বলে ফেলি, এই তুমি থামো তো, তুমি কিছু জানো না। মানে ভুল ভাবি না ভাই, বাবা মা ঠিক বলছেন। এইসব বন্ধু বান্ধবদের কথা মেনে চলছেন, ভাবছেন বন্ধু বান্ধব এরা ভালো বলছে। আরে ভাই, এরা না যখন টাকা থাকবে না তখনই বুঝতে পারবেন। অনেক সন্তান সন্ততিদের দেখেছি, তারা শুধু ছেলে মেয়ে আর বউ বাচ্চা কাচ্চা নিয়ে মানে এটাই ভাবে আর কি, বাবা মায়ের কথা ভুলেই যায়। বাবা মাকে থাকতে দেয় হয়তো চিলেকোঠার পাশে বা চিলেকোঠায়, বা হয়তো অন্য কোনোখানে। বাবা মা চোখের জল ফেলে কাঁদতে থাকে। অনেক বয়স্ক মানুষদের আমি দেখেছি ভাই, তাই কথাগুলো বলছি। প্লিজ বাবা মাকে শ্রদ্ধা করুন, সম্মান করুন। এই সংসারে যদি সত্যি কেউ আপনার শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন, আপনার বাবা মা। বাবা মায়ের থেকে বড় ভাই কেউ হতে পারে না, কেউ হতে পারে না ভাই। এই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব একটা সময় যখন কঠিন পরিস্থিতিতে পড়বেন, তখনই টের পাবেন।